নির্বাচনী প্রচারণা যখন আপনারা চালাচ্ছিলেন তখন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছোট ছোট কারো কারো মধ্যে বড় বড় তারা বলে থাকেন আমরা কিছু অভিযোগ পেয়েছি। সে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রার্থীকে বিভিন্ন সময়ে মৌখিকভাবে সতর্ক নির্বাচন কমিশনের পক্ষ থেকে করে দিয়েছি। আমরা এটুকু বলতে চাই, আজকে সারা দেশ, সারা জাহাঙ্গীরনগর আপনারা আমাদের মাঝে নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের একটি নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত ছিল, নির্বাচনের ফলাফল আমরা যখন প্রস্তুত করব তখন সেটি ডিজিটালি করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন। আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন সাড়া দিয়েছিলাম এবং অনেক কষ্ট করে আমাদের শ্রদ্ধেয় সহকর্মীগণ পুলিং এজেন্টদের সাথে নিয়ে গত দুটা দিন আপনারা দেখেছেন যে দুদিন দুরাত কি কষ্ট করে আমরা এই সময় অনেক সময় ব্যয় করে আমরা কিন্তু অনেক কষ্টসাধ্য একটি কাজ সম্পন্ন করেছি। তো সেই জন্য এই কার্যক্রমের প্রধান চালিকা শক্তি হচ্ছে আমাদের শিক্ষার্থী সমাজ, এবং আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলেই কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আজকে পর্যন্ত আমরা আসতে পেরেছি। তাই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা যে সহযোগিতা করেছেন সেজন্য আপনাদের সকলের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তথা সকল অংশীজনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আপনাদেরকে কয়েকটি বিষয়ে একটু শর্টলি এক্সপ্লেনেশন একটু ব্রিফিং করতে চাই। সেটি হচ্ছে, আমাদের কাছে কেউ কেউ সাইবার ক্রাইমের কথা বলেছেন, সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা কিন্তু সাইবার ক্রাইম বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটিকে পত্র পাঠিয়েছি। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি, নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ আমরা মিডিয়াতে দেখেছি বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি। আমরা আমাদের হয়তো 33 বছর পরে বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন করতে যেয়ে, হল সংসদ নির্বাচন করতে যেয়ে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্যুতি হতে পারে। সেইটুকু আমরা সকলকে, একটি বড় অর্জন করতে গেলে অনেক ছোট অর্জনকে আমরা কিছুটা অবলোক করে থাকতে পারি। সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে। এ পর্যায়ে আমি আমাদের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর লুৎফুল আলাহি স্যারকে অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम।
33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন একটি আবেগের জায়গায় আজ আমরা পৌঁছেছি, যে আবেগটা আসলে অনুভূতি প্রকাশিত হচ্ছে। এই পরিবেশটি আমাদের নিকট এনে দিতে যারা আজ আমাদের মাঝে নেই, যারা আত্মাহুতি দিয়েছে, সেই সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে যারা আহত হয়ে এখন অসহ্য জীবনযাপন করছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে আমি যারা এই নির্বাচনের আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, প্রথমত আমাদের মাননীয় উপাচার্য মহোদয়, আমরা দেখি যে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী মহলে একটি উচ্চকৃত স্থানে অবস্থান করে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একই পদে এগিয়ে গিয়েছে, যদিও আমরা কিছুটি দেরিতে হলেও আর নির্বাচন করতে পেরেছি। এর সম্পূর্ণ সফলতা আবার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের, এবং এই ডাকসু নির্বাচন হয়ে থাক শহীদদের প্রতি উৎসর্গ, যে শহীদরা আমাদেরকে আজ এই গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার একটা সুযোগ করে দিয়েছে। আজ এই মাহেন্দ্রক্ষণে আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো, আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এবং দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে রেখে আমরা যেন জাতির হিসেবে সকলে সমানাধিকারের ভিত্তিতে যেন একসাথে এগিয়ে দিতে পারি। যেমন বিশ্ববিদ্যালয়কে, তেমনই আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেন দায়িত্বশীল হতে পারি, এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমরা এই নিঃস্বার্থভাবে দলের গণ্ডির ঊর্ধ্বে গিয়ে যেন আমরা কাজ করতে পারি। তা না হলে হয়তো এই 15 বছর পরে বা এই 24শে জুলাই যে এই আত্মত্যাগের যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে যোগফল, সেটি মিলিয়ে দেখলে যদি আমরা আমাদের দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি, সেই যোগফল শূন্যতায় পরিণত হবে। আবার যে ফ্যাসিবাদ ক্রমান্বয়ে চক্রাবর্তে আবর্তিত হবে না, সেটি বলা মুশকিল। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আমি একটি বার্তা দিতে চাই, ভবিষ্যতে যেন কোন প্রশাসন যেমনটি 15 জুলাই আমরা দেখেছি আমাদের কৌলবতী শিক্ষার্থীদের উপরে নির্বিচার গুলি চালিয়েছিল, তেমনি আমরা দেখেছি 17 জুলাই শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি। এই সমস্ত বিচার আচারগুলি যেন আমরা করতে পারি আগামী দিনে, এবং যারা শহীদ হয়েছে এই শহীদদের প্রতি আমরা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, দেশে যারা নৃশংসভাবে তার দেশের নাগরিকদের উপর যুদ্ধের সময়ও যারা হত্যাযজ্ঞ চালায়নি, সেই হেলিকপ্টার থেকে যুদ্ধের মতো তারা আমাদের সাধারণ জনগণের উপর অত্যাচার করেছেন, নির্বিচারে গুলি ছিল। সকল হত্যার বিচার করতে হবে এই সরকারকে, বিচার আমরা প্রত্যাশী। এবং আজকের এই দিনটি যেন আমরা উৎসর্গ করতে পারি আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমরা যেন একইভাবে দেশকে এগিয়ে যেতে, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় এলাহি স্যারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আমাদের নির্বাচন কমিশনের পরম শ্রদ্ধেয় সভাপতি, বিজ্ঞ অধ্যাপক, যার নেতৃত্বে আমরা গত প্রায় 8টি মাস কাজ করেছি এবং ডাকসু নির্বাচন সম্পন্ন করে আজকে ফলাফল গণনা করে আজকে ফলাফল প্রকাশের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান স্যারকে এই সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রিয় শিক্ষার্থীগণ, নির্বাচন আয়োজন অনুষ্ঠিতকরণের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, কয়েকদিন ধরে যারা প্রচন্ড পরিশ্রম করে রেজাল্ট প্রস্তুত করে আজকে আপনাদের সামনে ঘোষণা করার জন্য আমাদেরকে উপস্থিত হতে সাহায্য করেছেন। 10 তারিখ বিকেল থেকেই নির্বাচন 11 তারিখে অনুষ্ঠিত করার জন্য আমি বলবো অমানবিক, সীমাহীন পরিশ্রম করে আসছেন। তাদের সহ সকল অংশীজন যারা এই নির্বাচনকে আজকের এই পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করেছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, নমস্কার, গুড আফটারনুন। 33 বছর পর 33 বছর পর এমন এক বিষয় নিয়ে দাঁড়িয়েছি এখানে, তেত্রিশ বছর পর এমন এক বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য অসাধারণ বিষয়। যতদিন পৃথিবী থাকবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকবে, ততদিন আজকের যে বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশন দাঁড়াতে পেরেছি, সেটা আমার বিশ্বাস আমাদের সবাইকে আলোকিত করে যাবে, আরো সহনশীল করে যাবে, আরো সহমর্মিতা সৃষ্টি করবে আমাদের মধ্যে আরো ভ্রাতৃত্ব সৃষ্টি করবে। আমরা একজন আরেকজনকে আরো বেশি সহায়তা করতে, সহযোগিতা করতে, ভালোবাসতে শিখব। আমরা পরস্পরকে আরো বেশি শ্রদ্ধা করতে শিখব। আমরা আরো বেশি মানবিক গুণাবলী অর্জন করব এবং সেগুলিকে আমরা আমাদের কাজে, কর্মে, কথায়, আচরণে, পোশাক আশাকে সবকিছুতেই আমরা সেগুলিকে প্রতিফলিত করব। আমি কি বেশি কথা বলছি? আপনাদের কষ্ট লাগলে আমরা 1-2 মিনিট করে চলে যাই। আসলে ভালো কিছু পেতে হলে যেমন জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন মনে পড়লো আমার, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, লাভ 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 থাকে শুধু অন্ধকার আর মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। তো নাটোরে বনলতা সেনকে পেতে হলে 1000 বছর ধরে পথ হাঁটতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক সহ্য করতে হয়।
আজকে আমি মনে করি আমার সৃষ্টিকর্তা, আমার বিচারক আল্লাহর অশেষ রহমতে আমি খুবই সৌভাগ্যবান। আজকে যে বিষয় নিয়ে দাঁড়িয়েছে আপনাদের সামনে, সেই বিষয়ের সাথে আল্লাহ আমাকে সম্পৃক্ত সংযুক্ত করে দিয়েছেন। তার সাথে সাথে আমার বিশ্বাস আপনারা যারা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, যারা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, আপনারা সবাই খুবই সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। ৩৩ বছর পরে এমন এক অভিযাত্রা শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশকে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে আলোকিত করে যাবে আমার বিশ্বাস। আজকে থেকে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের বিশেষ করে এক ভিন্ন মর্যাদা অর্জনের সুযোগ করে দিয়েছেন সৃষ্টিকর্তা। আমার বিশ্বাস আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করবেন। আপনারা ইতিমধ্যে আমাদের বিজ্ঞ সদস্য সচিবের কাছ থেকে শুনেছেন, আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে, অনেক বড়দূর রাস্তা পেরিয়ে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীরা, শিক্ষকরা একসাথে হতে পেরেছি। আমি এখানে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাই বোনদের। আপনারা লক্ষ্য করে থাকবেন, তারা আজকে কয়েকদিন ধরে অনেক কষ্ট করে, অমানবিক পরিশ্রম করে আমাদের ক্যাম্পাসের, পুরো ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিদ্র রেখেছেন, সুশৃঙ্খল রেখেছেন, নিয়ন্ত্রণে রেখেছেন। যে বিষয়টা আমাদের নির্বাচনকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে এবং সকলের কাছে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত করতে যার পরনায় অবদান রেখেছে। ভালো কিছু অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয় এবং জীবনে সবসময় শীতকাল থাকে না। কিছু সময় মানুষের জীবনে শীতকাল থাকে, আর শীতের পরেই বসন্ত আসে। বিখ্যাত কবি শৈলী বলেছেন, if winter comes, can spring be far behind? আমরা এত কষ্ট করেছি, শীতে জরাজীর্ণ হয়ে পড়েছি, সবকিছুর মধ্য দিয়ে আজকে আমাদের বসন্ত মুহূর্ত, স্প্রিং মোমেন্ট, আমাদের ফুল প্রস্ফুটিত হবে। এই পর্যায়ে আমি আমাদের এখানে 21টা হল আছে, 10টি নারী শিক্ষার্থীদের হল এবং 11টি পুরুষ শিক্ষার্থীদের হল। সেই হল 21টি হলের সম্মানিত রিটার্নিং অফিসারদেরকে একজনের পর একজন তাদের স্ব-শহরের হল সংসদের রেজাল্ট ঘোষণা করতে অনুরোধ করছি। আর এই ঘোষণা পর্বটি পরিচালিত করবেন আমাদের সম্মানিত বিজ্ঞ সদস্য সচিব, নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর
Dr. Rashidul Alam. Thank you very much. Alhamdulillah. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা প্রথমে বিভিন্ন হল শিক্ষার্থী ইউনিয়নের যে নির্বাচিত যে প্রতিনিধিরা হল ইউনিয়ন পরিচালনা করবেন তাদের নাম ঘোষণা করার জন্য আমি সংশ্লিষ্ট হলের সম্মানিত রিটার্নিং অফিসারকে অনুরোধ করব। আশা করি আমাদের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারগণ এখানে আছেন। যদি কোনো হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার না থাকেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের হয়ে আমরা নিজেরাই সেটা উপস্থাপন করি, যদিও সেটা আইনের একটু লঙ্ঘন হয়, কিন্তু তাদের অ্যাবসেন্সে আমরা আজকে অন্তত পক্ষে সেই কাজটুকু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ঘোষণা করব। প্রথমে আমি আলবেনিনি হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার জনাব মিরাজ আহমেদকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিরাজ রহমান খান, আলবেনিনি হলের রিটার্নিং অফিসার। আপনাদের সামনে জাকসু হল সংসদ নির্বাচন 2025-এর আলবেনিনি হলের ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট রিফাত আহমেদ শাকিল প্রথম, রিফাত আহমেদ শাকিল ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাকিব। রিফাত আহমেদ শাকিল পেয়েছেন 106টি ভোট, মোহাম্মদ রাকিব পেয়েছেন 45টি ভোট। জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন মোহাম্মদ মুনতাসির বিল্লাহ খান অর্পণ, ভোট পেয়েছেন 82টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ভোট পেয়েছেন 68টি। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন সাদমান হাসান খান সুর, ভোট পেয়েছেন 112টি। দ্বিতীয় হয়েছেন অপূর্ব রায় প্রিন্স, ভোট পেয়েছেন 39টি। লিটারারি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহাবির হোসেন। সেক্রেটারি রিডিং রুম প্রথম হয়েছেন সিয়াম আহমেদ, ভোট পেয়েছেন 108টি। দ্বিতীয় হয়েছেন সৈফুর রহমান, ভোট পেয়েছেন 41টি। সেক্রেটারি কমন রুম প্রথম হয়েছেন মোহাম্মদ ইয়াসির, ভোট পেয়েছেন 88টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, ভোট পেয়েছেন 58টি। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন প্রথম হয়েছেন সৈয়দ মানসুর আলী বাপ্পি, ভোট পেয়েছেন 75টি। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সোহাগ, ভোট পেয়েছেন 73টি। সেক্রেটারি হেলথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাবির মাহমুদ খান। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুস সাকিব। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা এখানে কোনো প্রার্থী পাওয়া যায়নি। অ্যাথলেটিক্স সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসান তৌফিক। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি এম জুম্মন শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রার্থী নেই। ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক ধন্যবাদ আলবেরুনি হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারকে। পর্যায়ে আমি নওফজুন্নেসা হলের শ্রদ্ধেয় রিটার্নিং অফিসার অধ্যাপক সুলতান আক্তারকে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে। আমাদের শিক্ষকেরা 11 তারিখ থেকে নির্বাচন ভোট কাস্ট থেকে শুরু করে নির্বাচন গণনা পর্যন্ত অমানসিক পরিশ্রম করেছেন, সাথে সহযোগিতা করেছেন। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরাপত্তা শৃঙ্খলায় যারা ছিলেন তারা সকলের সহযোগিতায় আমাদের আজকের এই জাকসুর ফলাফল ঘোষণা হচ্ছে। আমার নওফজুন্নেসা হলে রিটার্নিং কর্মকর্তা হিসেবে আমি আমার নওফজুন্নেসা হলের হল সংসদের নির্বাচন ঘোষণা করছি। পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ, মার্কেটিং বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পদের নাম ভাইস প্রেসিডেন্ট বুবলি আহমেদ, মার্কেটিং বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জেনারেল সেক্রেটারি সুমাইয়া খানম, ম্যানেজমেন্ট বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কোনো প্রার্থী নেই। লিটারেরি সেক্রেটারি মোহাম্মদ শাম্মী আক্তার মিথিলা, ইংরেজি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। মোহাম্মদ শাম্মী আক্তার মিথিলা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি রিডিং রুম কোনো প্রার্থী নেই। সেক্রেটারি কমন রুম কোনো প্রার্থী নেই। সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন কোনো প্রার্থী নেই। সেক্রেটারি হেলথ ইশাকুজ্জাহান তানিয়া, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহমিদা সানজিদা, আইআইটি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট এন্ড ড্রামা কোনো প্রার্থী নেই। অ্যাথলেটিক্স সেক্রেটারি আয়েশা ফারিহা বিনতে মিজান, ইংরেজি বিভাগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক্স সেক্রেটারি কোনো প্রার্থী নেই। এক্সিকিউটিভ মেম্বার 3 জন, কোনো প্রার্থী নেই। এই নির্বাচন কাজে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি এই নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব রাশিদুল ইসলাম স্যার সহ এবং সংশ্লিষ্ট মেম্বার এবং প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান স্যার সহ রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, পোলিং সহায়ক সহ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং যারা নিরাপত্তা শৃঙ্খলায় ছিলেন, তাদের প্রত্যেকের সম্মিলিত কঠিন পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই জাতীয় নির্বাচনের ফলাফল। সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান করছি শহীদ জাহানারা ইমাম হলের রিটার্নিং অফিসার আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাসরিন খাতুন, রিটার্নিং অফিসার জাহানারা ইমাম হল। আমি আমার হলে হল সংসদ নির্বাচন 2025 ফলাফল ঘোষণা করছি। ভাইস প্রেসিডেন্ট প্রথম হয়েছেন মোসাম্মদ মাহমুদা খাতুন, গণিত বিভাগ, তা প্রাপ্ত ভোট 156। দ্বিতীয় হয়েছেন তাপসী রাবিয়া, তা প্রাপ্ত ভোট 46। তৃতীয় হয়েছেন সূচনা আক্তার, তা প্রাপ্ত ভোট 34। সেকেন্ড পোস্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন রিজওয়ানা বুশরা,
পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, তার প্রাপ্ত ভোট 166। দ্বিতীয় হয়েছেন জারিন তাসনিম রোজা, তার প্রাপ্ত ভোট 66। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এই পোস্টের বিষয়ে আমি জাস্ট একটু বলছি। আমাদের দুজন প্রার্থী ছিল, সাদিয়া খাতুন এবং লামিয়া জান্নাত। তাদের দুজনেরই প্রাপ্ত ভোট 113। দুজনই জয়ী হয়েছে। সেক্ষেত্রে সিনিয়রিটি বেসিসে প্রথম লামিয়া জান্নাত, সে প্রথম 6 মাস দায়িত্ব পালন করবে, এবং সাদিয়া খাতুন সে পরবর্তী 6 মাস দায়িত্ব পালন করবে। লিটারেরি সেক্রেটারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে লুলু মারজান দিনা। এজেসে প্রথম নাম হচ্ছে সাদিয়া খাতুন এবং দ্বিতীয় লামিয়া জান্নাত। তবে সিনিয়রিটি বেসিসে লামিয়া জান্নাত প্রথম 6 মাস দায়িত্ব পালন করবে এবং পরবর্তী 6 মাস সাদিয়া খাতুন দায়িত্ব পালন করবে, যেখানে লামিয়া জান্নাত তার ব্যাচ হচ্ছে 49 এবং সাদিয়া খাতুন তার ব্যাচ 51। সেক্রেটারি রিডিং রুম আকলিমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি কমন রুম সিদ্রাতুল মুনতাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সেক্রেটারি হেলথ, আচ্ছা, সেক্রেটারি ডাইনিং এবং ক্যান্টিন কোনো প্রার্থী পাওয়া যায়নি। সেক্রেটারি হেলথ মাহবুবা ইয়াসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল সার্ভিস তাহিরা খানম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট অ্যান্ড ড্রামা মুসাম্মদ নুসরাত জাহান শেপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি অ্যাথলেটিক সেক্রেটারি উম্মে হাবিবা মেঘলা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এক্সিকিউটিভ মেম্বার্স কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আহ্বান করছি 10 নং ছাত্র হলের রিটার্নিং অফিসার। শুভ সন্ধ্যা সবাইকে। আমি 10 নং হলের রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ আল মামুন ফলাফল ঘোষণা করছি হল সংসদের। প্রথম হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, এই পদে মোহাম্মদ আসিফ মিয়া সরকার রাজনীতি বিভাগের 171 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব হোসেন রসায়ন বিভাগের 125 ভোট পেয়েছেন। এর পরবর্তীতে আব্দুল্লাহ নোমান জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ 77 ভোট। পরবর্তী জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ মেহেদি হাসান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 197 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আদনান সামি 37 ভোট পেয়েছেন। পরবর্তীতে হচ্ছে জিহাদ উমর ভূগোল পরিবেশ বিভাগের 41 ভোট পেয়েছেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ নাদিম মাহমুদ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 201 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর মোহাম্মদ নাদিম মাহমুদ দ্বিতীয় হয়েছেন জুনায়েদ হোসেন বাংলা বিভাগের 115 ভোট পেয়ে। এরপর মোহাম্মদ শ্যাম মাহমুদ পেয়েছেন 54 ভোট। লিটারারি সেক্রেটারি পদে মোহাম্মদ মুজাহিদ হুসাইন উদ্ভিদ বিজ্ঞানের 186 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাফস আহমেদ রনি পেয়েছেন 161 ভোট। এরপর সেক্রেটারি রিডিং রুম পদে তাফহিমুল হোসেন পরিবেশ বিজ্ঞানের পেয়েছেন 174 ভোট, সে নির্বাচিত হয়েছে। তার পরবর্তী মহমিন হুদা সিয়াম পেয়েছেন 171 ভোট। তারপর সেক্রেটারি কমন রুম পদে মোহাম্মদ সর রহমান ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের 183 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইরফানুল্লাহ কায়ুব ভূগোল পরিবেশ বিভাগের 173 ভোট পেয়েছেন। নেক্সট হচ্ছে সেক্রেটারি ডাইনিং অ্যান্ড ক্যান্টিন, এই পদে মোহাম্মদ পারভেজ মিয়া ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের 170 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রিফাই হোসেন বিদ্রোহ সরকার প্রাণবিদ্যা বিভাগের 114 ভোট পেয়েছেন। তারপর হচ্ছে আলামিন আইআইটি বিভাগের 66 ভোট পেয়েছেন। শাহিদুল হক জিতু আইন অফিসার বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সেক্রেটারি সোশ্যাল সার্ভিস এই পদে জাইমুল হাসান আইন ও বিচার বিভাগের 215 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিনিধি মোহাম্মদ শাহিন আলম রসায়ন বিভাগের 112 ভোট পেয়েছেন। তারপর দেওয়ান মাহবুব কামাল তন্ময় ফিনান্স ব্যাংকিং এর 20 ভোট পেয়েছেন। সেক্রেটারি সোশ্যাল এন্টারটেইনমেন্ট ড্রামা এই পদে আসিফ হাসান নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 204 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি আবু আব্বাস তালুকদার রিফাত ফার্মেসি বিভাগের 141 ভোট পেয়েছেন। অ্যাথলেটিক সেক্রেটারি মোহাম্মদ হাসিবুল ইসলাম নগর অঞ্চল পরিবহন বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাথলেটিক সেক্রেটারি কায়েফ আহমেদ সিয়াম বাংলা বিভাগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এছাড়া আমাদের 3 জন এক্সিকিউটিভ মেম্বার নওরোজ ইকবাল, মোহাম্মদ প্রান্ত হোসাইন, মোহাম্মদ শাকিল হোসাইন, সবাই 3 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সকলকে ধন্যবাদ।